এই কোরআন এমন একটা দামি সম্পদ, এই কোরআন যার সাথে সংস্পর্শ হয়, যার সাথে তার সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে তার মর্যাদা বাড়ায় দেয়। শুরু থেকে শুরু করি, এই কোরআন ছিল লাওহে মাহফুজের মধ্যে। লাওহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল পৃথিবীর মধ্যে এই কোরআন নাজিল করেছেন, যেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। যেই ফেরেশতা আসমান থেকে লাওহে মাহফুজ থেকে এই কিতাবকে নবীজির পর্যন্ত পৌঁছেছেন, যেই কিতাবকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, অবতীর্ণ করেছেন, ওই ফেরেশতার দাম সমস্ত ফেরেশতাদের চাইতে বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে লাওহে মাহফুজ থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যেহেতু বিশ্বনবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনকে তিনি এনেছেন, এই কোরআন তিনি আনার কারণে যত ফেরেশতা আছে আসমানের মধ্যে, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে বড় বড় চারজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন ফেরেশতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সবচাইতে বেশি করে দিয়েছে। কোরআনের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে, কোরআনের সম্মানের কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত পয়গম্বরদের মধ্য থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা সবচাইতে বেশি। বিশ্বনবীর মর্যাদা সবচাইতে বেশি হওয়ার পেছনে আরেকটা কারণ হলো, কোরআন যেহেতু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে অবতীর্ণ হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কারণে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনের মর্যাদার কারণে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যে রাতের মধ্যে অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছেন। রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন। এই কোরআন যেহেতু লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ হয়েছে, যে রাতের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে জানায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীজিকে জিজ্ঞেস করলেন, হে নবী, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর কাকে বলা হয়? আল্লাহর নবীকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা, আপনি কি জানেন লাইলাতুল কদর? লাইলাতুল কদর কাকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1000 মাসের চাইতে লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি।
হাজার মাসের ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরে যদি কোনো বান্দা ইবাদত করে, সে হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। করেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই রাতের মধ্যে মহিমান্বিত কুরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে অবতীর্ণ করেছে। কুরআন যেহেতু লাইলাতুল কদরে দুনিয়াতে আগমন করেছে, লাইলাতুল কদরে কুরআন অবতীর্ণ হওয়ার কারণে, কুরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা বাড়ায় দিয়েছে। একটা রাতের মর্যাদা 1000 রাতের চাইতেও বেশি। করেন সুবহানাল্লাহ। এই কুরআনের দাম কত বেশি, এজন্য এই কুরআনের মর্যাদা কত বেশি যে লাইলাতুল কদরে কুরআন নাজিল হওয়ার কারণে এই একটা রাতকে আল্লাহ তাআলা 1000 রাতের চাইতেও মর্যাদাশীল বানিয়ে দিয়েছেন। এই সব কিছুর পিছনে কারণ হলো কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কুরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়ার দৃষ্টিতে তাকাই, সামান্য এক গজ কাপড় দোকানে 150 থেকে 200 টাকা হতে পারে, কিন্তু এই কাপড়টা দিয়ে যখন আপনি কুরআনের একটা গিলাফ তৈরি করবেন, কুরআনের একটা কভার তৈরি করবেন, তখন ওই কাপড়টা আর 150 টাকার কাপড় থাকে না। ওই কাপড়টা কুরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই কাপড়ের দাম হাজার হাজার টাকা দামের কাপড়ের চাইতেও বেশি। ঠিক না বেঠিক? ওই ছোট্ট একটা কাপড়ের টুকরা যখন মাটিতে পড়ে যায়, আমরা কুরআনের সম্মানের কারণে, কুরআনের মর্যাদার কারণে ওই কাপড়টাকে জমিন থেকে তুলে বুকের সাথে লাগাই, ঠোঁটের সাথে লাগাই, চোখের সাথে লাগাই, কপালের সাথে লাগাই, চুমু খাই, ভালোবাসি। ঠিক না বেঠিক? এসব কিছুর পিছনে কুরআনের মর্যাদা। কুরআনের কারণে একটা 150 টাকার কাপড় 1000 টাকার কাপড়ের চাইতেও বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা 500 টাকার কাঠের টুকরা, এই কাঠটা দিয়ে যখন কুরআন পড়ার জন্য একটা রেহাল তৈরি করা হয়, এই রেহালটা তখন আর 500 টাকার কাঠের টুকরা থাকে না। এই কাঠের টুকরাটা তখন লক্ষ কোটি টাকা দামের কাঠের চাইতেও এই 500 টাকার কাঠের টুকরাটার দাম বেড়ে যায়। তখন পায়ের সাথে যদি একটু ঠেকে, পায়ের সাথে যদি একটু স্পর্শ হয়, সাথে সাথে আমরা সালাম করি, সাথে সাথে আমরা তাকে বুকের সাথে জড়ায় নিয়ে চুমু খেতে থাকি কুরআনের মর্যাদার কারণে। ঠিক না বেঠিক? তাহলে এই কুরআনের দাম আল্লাহর কাছে কত বেশি। এই কুরআন যে মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনদেরকে ডাক দিবেন। যারা কুরআনে কারীম 30 পারা মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ডাক দিবেন। তাদের পিতামাতার এমন মর্যাদা দান করবেন, তাদের পিতামাতার মাথার মধ্যে এমন দামি একটা মুকুট পরায় দিবেন। কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিবেন সেই আলো। সূর্যের চাইতেও বেশি আলো দিবে হাফেজের পিতার মাথায় যে মুকুটটা পরানো হবে, সেই মুকুটের এত আলো হবে, এত রোশনি হবে, পুরা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো হাফেজের পিতার মর্যাদা। আর হাফেজের মর্যাদা কেমন শোনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কুরআন, তুমি তেলাওয়াত করতে থাকো, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেভাবে তারতিলের সাথে বিশুদ্ধভাবে কুরআনে কারীম তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যাইত। তুমি নামাজ পড়াইতা, তোমার পিছনে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়তো, আর নামাজের মধ্যে তাদের চোখ দিয়ে অনবরত তাদের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে থাকতো। তোমার তেলাওয়াতে তাদের অন্তর শীতল হয়ে যেত। আমি তোমাকে সুররিত কণ্ঠ দান করেছিলাম, সেই কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করেছিলে, তারতিলের সাথে শুদ্ধভাবে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করেছিলে। আজকে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইকরা, পড়ো। হাফেজে কোরআন এবার
সমস্ত ভয়কে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো, আর তোমার মর্যাদা আজকে এই পরিমাণ হবে, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক একটা ভবনে তুমি পা রাখবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা দিয়ে শুরু করবে, একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা তলায় সে উঠবে, বিল্ডিং এর প্রথম তলায় উঠবে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, বিল্ডিং এর দ্বিতীয় তলা তার জন্য নির্মাণ হয়ে যাবে। আবার যখন তৃতীয় আয়াত তেলাওয়াত করবে, তৃতীয় তলায় ওই হাফেজে কোরআন পা রাখবে। আবার যখন চতুর্থ আয়াত তেলাওয়াত করবে, চতুর্থ আয়াতে হাফেজে কোরআন চলে যাবে। আবার এইভাবে যখন একটার পর একটা ধারাবাহিকভাবে তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মর্যাদা এই পরিমাণে বাড়ায় দিবেন। কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের বদলে একটা একটা করে জান্নাতের বিল্ডিং তাকে দান করবে। সুবহানাল্লাহ। ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হবে, ফাইন্না মানজিলাকা, সেখানেই তার মানজিল। সুবহানাল্লাহ। যতগুলো আয়াত তেলাওয়াত করবে ততগুলো ভবনের মালিক হয়ে যাবে একজন হাফেজে কোরআন। আজকে পৃথিবীর জমিনে সাধারণ দুনিয়াবী শিক্ষার দাম কত বেশি আমাদের কাছে। আমাদের সন্তানেরা যদি ডক্টরেট পাশ করে, মা বাবার খুশির শেষ থাকে না। সন্তান যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে, মা বাবার খুশির শেষ থাকে না। যার সাথে দেখা হয় তার সাথে তার ছেলের প্রশংসা করে। ঠিক না ঠিক? ইঞ্জিনিয়ারের বাবা, ডক্টরের বাবা, প্রফেসরের বাবা, উকিলের বাবা, একটা ভাবই আলাদা। ঠিক না ঠিক? কিন্তু সমাজের মধ্যে আজকে কোরআনে হাফেজে কোরআনদের দাম এই পরিমাণে নিম্নমানে চলে এসেছে। মানুষ একজন হাফেজে কোরআনকে দাম দিতেই চায় না। মনে করে একজন হাফেজে কোরআন, সে তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খায়, সে তো মানুষের টাকায় চলে, তার আর কি মূল্য আছে, তার আর কি মর্যাদা আছে। কিন্তু এই হাফেজে কোরআন এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছে। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার মতো পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবে। একবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জীবনে একটা নেক আমল নাই, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু একজন হাফেজে কোরআন, সে যদি চায় ওই জাহান্নামীকে বের করে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার মতো পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারে। তাহলে একজন হাফেজের মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। এই হাফেজে কোরআন জমিনের মধ্যে পা রাখবে। যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে একজন হাফেজে কোরআন হেঁটে যায়, একজন তালিবুল ইলম হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মর্যাদার কারণে যতক্ষণ পর্যন্ত ওই হাফেজে কোরআন গোরস্থানের পাশ দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করে দেয়। একজন হাফেজে কোরআন যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ওই হাফেজ যতক্ষণ পর্যন্ত কবরস্থান পার না হয়ে চলে যায়, ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। এজন্য হাফেজদের মর্যাদা আপনার কাছে আমার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন হাফেজের মর্যাদা অনেক। একজন হাফেজের মর্যাদা বাড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি।
যে কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, ওই কিতাবকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারে? পৃথিবীর কোনো শক্তি কোরআনকে দুনিয়া থেকে মিটাই দিতে পারবে না। কারণ যে কিতাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেই কিতাবকে ধ্বংস করার মতো সাহস, শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির নাই। ঠিক না বে ঠিক?